চোখের পানি কত যে দামি, কত যে দামি, আল্লাহ কবুল করিয়া নাও। আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি ফেলাইবে, আমার মাওলা চোখের উপরে জাহান্নাম হারাম করিয়া দিবে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসুস আফসুস আফসুস, আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনার চক্ষু? আফসুস আমার চক্ষু, আমি কত নামাজ কাজা করলাম তোর কি মনে নাই? আফসুস ওরে চক্ষু, আমি কত রোজা সারিয়া দিছে তোর কি খেয়াল নাই? ওরে চক্ষু, আমি কত গাঁজা সেবন করছি, কত মদ, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছি। ওরে চক্ষু, কত মহিলার দিকে তাকাইছি, কত সেনা বিবিচার মধ্যে লিপ্ত হইয়া গেছি। ওরে চক্ষু, কত হারাম কবিরা গুনাহ করছি তোর কি মনে নাই? আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসুস আফসুস, আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় হাজির হইয়া গেলাম না, কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ও বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ওরে কান্নার মধ্যে কি যে মজা, কি যে মজা। ওরে চোখের বাড়ি জড়াইয়া দেখো কি যে মজা। ওরে রসগোল্লা খাবার সে কোটি গুণ মজা। গাড়ি বাড়ি 1000 গুণ মজা। ও যুবক বাবা, টাকার পাগল হয়েছ, বিল্ডিং এর পাগল হয়েছ রে বাবা। ও আমার মুরব্বী বাবারা, আর কত দুনিয়ার পিছনে ঘুরবা রে বাবা। ও আমার মুরব্বী, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে বয়স তো 60 হয়ে গেছে। ও মুরব্বী, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে তোমার বয়স তো 70 অতিক্রম করিয়া ফেলাইছে। ও মুরব্বী, তুমি তো কবরের কিনারায় চলে আসছো, এখন কি আমার মাওলার দিকে ফিরবা না? এখন কি আমার মাওলার জন্য সময় দিবা না? ওরে যুবক, সময় চলিয়া যাইতে আছে রে যুবক। সময় এত পিচ্ছি, সময় এত পিচ্ছি, আটকানো যায় না। সময় এত পিচ্ছি। ও জ্ঞানীরা, টাকা হারানো গেলে আবার টাকা পাওয়া যায়, জমি চলিয়ে গেলে আবার জমি সংগ্রহ করা যায়, বাড়ি ভাঙ্গিয়া গেলে আবার বাড়ি বানানো যায়, কিন্তু সময় হারাইয়া গেলে আর পাওয়া যায় না। লাইতা শাবাব ইয়াউদু
আজ ওই বুঝ আবার ফিরে আসিত না, আর আসবে না। ও আমার যুবক বাবারা, সময় চলিয়া যাইতে আছে, গুরুত্ব দাও। ওরে মাওলার দিকে লাগো, মাওলার দিকে মানুষকে ডাকো। ও মুসলমান, ও মুসলমান, ও নবীর উম্মতেরা, নবীকে কেন নেতা মানবা না? ও নবীর উম্মতেরা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ নীতি কেন পছন্দ করবা না? ওরে আমার নবীর দলের সাথে কেন থাকবা না? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী কেন চলবা না? তোমার সে বড় নেমখার আমার কেউ হইতে পারে না। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে সুপারিশ করবেন, সুপারিশ করিয়া করিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবেন। আর যদি আল্লাহ না করুক, আমার নবীর সুরাত, নবীর ধরন, নবীর আদর্শ, নবীর সুন্নাত অনুযায়ী না চলো, হাদিসের মধ্যে আসছে মান দইয়া সুন্নতি হুরমাত আলাইহি শাফাআতি, যে সমস্ত নাফরমানরা আমার সুন্নাত মানবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলিয়া কবরে যাইতেই পরে, কিয়ামতের ময়দানে উঠতেই পরে আমার মাওলা জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আর যদি নাফরমান হইয়া কিয়ামতের ময়দানে উঠো, চেহারাটা বিপন্ন হইয়া যাবে। ইউরাবুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কোন কোন নাফরমানের চেহারা শুয়ারের সূরাত হইয়া যাবে, কোন কোন নাফরমানের চেহারা কুত্তার সূরাত হইয়া যাবে, কোন কোন নাফরমানের সূরাত বাদরের সূরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই বুঝেছে গুনার দিকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একবার যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতার নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নাম